ওয়ার্ডপ্রেসের হিসাবটাকে ওয়ার্ডপ্রেসে পিএইচপি আলাদা কেন শিখি রেডি করা টেমপ্লেট বা সব কিছু রেডি করা আছে আমরা আমাদের ডিজাইন অনুযায়ী বসে নিজেদের কাজগুলো করে নিতে পারবো। যদি আমরা পিএইচপি লারাভেলে যাই সেক্ষেত্রে তো আমাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন কোডিং করতে হবে, কোড করে আমাদের লাইন চালাতে হবে। তো সেক্ষেত্রে কি আমরা তো ওয়ার্ডপ্রেসে কাজ করি, আমাদের কোনো কোডিংয়ের প্রয়োজন হবে না, জাস্ট ওয়ার্ডপ্রেসের যে সিস্টেমগুলো সেগুলো ইনস্টল করে আমরা আমাদের মতো করে কাজ করে নিতে পারবো। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্র্যাকটিস পারপাসে আমরা কাজ শুরু করি, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা লোকাল সার্ভার আছে, লোকাল সার্ভারে আমরা সেট আপ তৈরি করতে পারি, জ্যাম সার্ভার তৈরি করতে পারি। জ্যাম সার্ভার তৈরি করে আমরা ওইখানে প্র্যাকটিস করতে পারি কীভাবে আমরা জ্যাম সার্ভার তৈরি করবো। ওটার ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। তো জ্যামকে অনেকটা হয় কি অনেক সময় কিছু প্রবলেম করে, যেটা হচ্ছে বিগিনার লেভেলের এই প্রবলেমগুলোর কাজে অনেকটা ব্যাঘাত ঘটায়। তো সেক্ষেত্রে আমি বলবো কি আপনারা হচ্ছে আমাদের বেশি যে কম দামি ডোমেন হোস্টিংগুলো আছে ওইসব কোম্পানি থেকে আপনারা একটু কমে ডোমেন আর হোস্টিং কিনে নিতে পারেন, 1 থেকে 1,500 টাকার মধ্যে হয়ে যাবে। আপনি যদি চান স্টার্টিংয়ে ভালো একটা ডোমেন কিনবেন সেক্ষেত্রে 10-15 কিনে নিতে পারেন যদি আপনার বাজেট থাকে। আর আপনার যদি বাজেট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা .shop বা .tk এরকম কিছু ডোমেন পাওয়া যায়। হ্যাঁ, আপনার এই টাইপ ডোমেনগুলো একটা কিনে নিন, আপনার $3 মধ্যে পাবেন। দেন হোস্টিং কিনবেন, একটা 8 মাস নেবেন ইয়ারলি, জাস্ট আমাদের প্র্যাকটিস করার জন্য। ডোমেন হোস্টিং কেনার পরে আপনি প্রত্যেকটা ডোমেন হোস্টিং কোম্পানিতে হোস্টিং নিতে যাবেন, দেখুন ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা একটা হোস্টিং প্যাকেজ থাকে। তো আপনারা ট্রাই করবেন ওয়ার্ডপ্রেসের যে হোস্টিং প্যাকেজটা নেওয়ার। ওই হোস্টিং প্যাকেজটা অনেকটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি। ওই টাইপ হোস্টিংগুলো নিলে আপনি অনেকটা করতে পারবেন। যে আমাদের যে হোস্টিংগুলো আছে ওখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আলাদা ফাংশন থাকে, ইজি হয়, আহামরি কোনো বিষয় না। এই হচ্ছে তো তখন আমরা ওয়ার্ডপ্রেস হোস্টিং কিনব। ডোমেন হোস্টিং কেনার পর যদি আপনি সেম কোম্পানিতে ডোমেন হোস্টিং কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ইনস্টল কেনার সময় হোস্টিংয়ের সাথে ডোমেনটা কানেক্ট করে নিতে পারবেন। আর যদি এক কোম্পানিতে ডোমেন কিনে আরেক কোম্পানিতে হোস্টিং কিনেন সেক্ষেত্রে প্রত্যেকটা আপনার হোস্টিংয়ের দুটো নেম সার্ভার আছে। আপনি ধরুন এই ডোমেন ম্যানেজমেন্টে যাবেন, গিয়ে ওখান থেকে হচ্ছে নেম সার্ভারটা কানেক্ট করে নেবেন। নেম সার্ভার কানেক্ট হয়ে গেলে তারপরে আপনার নেম সার্ভার আপনি কানেক্ট দেবেন। কানেক্ট দেওয়ার পর যে কোম্পানি থেকে হোস্টিং নেবেন হোস্টিং কোম্পানি যে মেসেজ দিলে যে নেম সার্ভারের বিষয়টা ওরা নেম সার্ভার দিয়ে দেবে, আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আপনার হোস্টিং কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আপনি কানেক্ট করলে 24 ঘন্টা পর্যন্ত সময় নেই কানেক্ট হওয়ার জন্য। সেটা সাধারণত 24 ঘন্টার মতো যদি ওরা বলে, কিন্তু আপনার সাধারণত 2 থেকে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আপনি চেক করবেন, করার পরে ব্রাউজারটা রিফ্রেশ করে চেক করবেন। যখন দেখবেন যে আপনার হোস্টিং কানেক্ট হয়ে গেছে, ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট হয়েছে, দেন হচ্ছে আপনারা wordpress.org থেকে যে ফাইলটা নামাইছেন ওইটা হচ্ছে আপনারা আপলোড করবেন। আপলোড করে ওটা ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। প্রথমে আজকের ক্লাসে আপাতত ওয়ার্ডপ্রেসটা ইনস্টল পর্যন্ত আপনারা করেন। তারপরে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা কী কী আনুষঙ্গিক, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের নিয়ে কাজ করব, তো বাকি কী কী আনুষঙ্গিক বিষয় আছে সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই বিষয় নিয়ে।